সাদপন্থী অনুসারী কিছু দাগী সন্ত্রাসী সুপরিকল্পিতভাবে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে দাওয়াতে তাবলীগকে কলঙ্কিত করবার জন্য, দাওয়াতে তাবলীগের মাধ্যমে সারা বিশ্বে যে খেদমত চলতেছে এই খেদমতটাকে ব্যাহত করার জন্য, এই সুন্দর ইসলামের এই খেদমতকে ভিন্ন দিকে ঘুরিয়ে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যতগুলো ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের একটা অন্যতম অংশ হিসাবে 18ই ডিসেম্বর পরিকল্পিতভাবে রাতের আধারে টঙ্গী তুরাকপাড়ে ইজতেমার ময়দানে 2টার পরে অতর্কিতভাবে ঘুমন্ত কোরআনওয়ালা, জিকিরওয়ালা, তাহাজ্জুদওয়ালা কিছু ঘুমন্ত ব্যক্তি তাদের উপরে হামলা করেছে। যেই হামলাটার বর্বরতার, অতীতের যে কোনো বর্বরতাকেও এটা ছাড়িয়েছে। ভাইয়েরা আমার, অতীতের যতগুলো হামলা আছে সমস্ত হামলাকে এটা হার মানায়। কারণ দাগী কোনো সন্ত্রাসীও যদি থাকে, সেই সন্ত্রাসীকেও কিন্তু গুমের ঘরে তাকে আক্রমণ করা হয় না। কেউ যদি তেলাওয়াতের মধ্যে থাকে, তেলাওয়াতকৃত অবস্থায় তার উপরে হামলা করা হয় না। কেউ যদি নামাজ অবস্থায় থাকে, নামাজ অবস্থায় তাকে হামলা করা হয় না, তাকে ন্যূনতম একটু সুযোগ দেওয়া হয়। কিন্তু মৌলানা সাদের অনুসারী কিছু দাগী সন্ত্রাসী সার্বভৌমত্বকে নিয়ে যে ষড়যন্ত্র করেছে, তবলীগকে নিয়ে যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা হামলা করেছে। আসলে তারা হামলা করার মাধ্যমে তারা প্রমাণ করতে চায়, তারা এটা বুঝিয়ে দিতে চায় যে দাওয়াতে তাবলীগের মেহনতটা যেন এটা বন্ধ হয়ে যায়। আসলে দাওয়াতে তাবলীগের মেহনত বন্ধ করা মানে হলো, এরা তো ইসরায়েল থেকে কিছু টাকা নিয়ে এসেছে। আপনারা জানেন 2017 সালে ওয়াসিফ সহ আওয়ামী লীগের আরও কয়েকজন ঊর্ধ্বতন ব্যক্তি যারা ইসরায়েলে গিয়েছে এবং ইন্ডিয়ার মধ্যস্থতায় দাওয়াতে তাবলীগকে সারা বিশ্বে একটা বিতর্কের মুখে নিয়ে এটা কাজটাকে বন্ধ করে দেবার জন্য এরা মোটা অঙ্কের টাকা গ্রহণ করেছে। সেই টাকার হিসাব কিভাবে দিবে, সেই টাকার হিসাব দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে, ঢাকার অলিতে গলিতে কিছু টুকাই, কিছু ছিনতাইকারীদেরকে নিয়ে এরা এইভাবে রাতের আধারে হামলা করেছে। এই হামলারা অন্য যে কোনো বর্বরতার হামলাকেও হার মানিয়েছে। আর এই হামলা করার মাধ্যমে দাওয়াতে তাবলীগকে একটা বিশাল খেদমতকে ব্যাহত করার অপচেষ্টা করেছে। শুধু এতটুকুই না, বরং যখনই হামলা হয়ে গেল, হামলা হওয়ার পরে যখন কিছু দাওয়াতে তাবলীগের সহি অনুসারী লোকজন, সাথীরা শহীদ হয়ে গেল, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টেলিভিশনের নিউজের মাধ্যমে যে 4 জন শহীদ হয়েছে, প্রায় 50 জনের বেশি গুরুতরভাবে অসুস্থ হয়েছে, আরও অনেক লোকজন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, যাদের হিসাব নাই, বিভিন্ন আক্রমণে আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় যারা চিকিৎসা নিচ্ছে। যে 4 জন ইন্তেকাল করেছে, এই লাশ নিয়েও অপরাজনীতি আমাদের আর কবে বন্ধ হবে? যে জুবায়ের পন্থী দাওয়াতে তাবলীগের কিছু ভাইদেরকে হত্যা করা হয়েছে, ওনারা শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে এই শহীদদের লাশটাকে নিয়ে পর্যন্ত অপরাজনীতি করবার জন্য একদল মানুষ এরা পিছনে লেগে পড়েছে। এরা বিভ্রান্ত ছড়াচ্ছে যে এটা সাদের অনুসারীদেরকে হত্যা করা হয়েছে। আবার কিছু হলুদ সাংবাদিক আছে দেশে, হলুদ সাংবাদিক যাদেরকে বলে, ওনারা মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ করছে যে 2 পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে এবং প্রায় 70-এর মতো আহত হয়েছে, 70 জনের মতো। আরে ভাই, এটা 2 পক্ষের হামলা হলো কিভাবে? 2 পক্ষের হামলা হওয়ার তো কোনো সুযোগই নেই। একটা হামলা হচ্ছে সাদপন্থীরা হামলা করেছে, আর তবলীগের মধ্যে যারা নাকি সহি তরিকার মূল ধারার তবলীগে আছেন, ওনারা ওখানে কেউ কিছু নামাজ পড়তেছেন, কিছু তেলাওয়াত করতেছেন, কিছু মানুষ ঘুমাচ্ছেন, কিছু মানুষ পাহারা দিচ্ছেন, আর মুহুর করে হাজার হাজার লোকজন ভাড়া করে এনে এই লোকদেরকে দিয়ে হামলা করা হয়েছে। এটা তো 2 পক্ষের সংঘর্ষ হতে পারে না, এটা তো হামলা। আর এই হামলা যারা করেছে, এই হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি উলামায়ে কেরাম সহ, আপামর জনতা সহ সারা দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা সরকারের কাছে তথা ইন্টার্নিং গভর্নমেন্টের কাছে বিচার চেয়ে আসছে, দৃষ্টান্তমূলক বিচার। আর সেই বিচার চাওয়ার সুবিধার্থে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমাদের কাছে যে খবর আসছে, সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নোটিশ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনে আজকেও দেখেছেন কাকরাইলের আশপাশে এবং কাকরাইল মসজিদ সহ
জুবায়ের পন্থীদের ওখানে জমা হওয়া কিংবা তবলিগের কোনো কাজ পরিচালনা করা, সভা সমাবেশ করা, সকল ধরনের প্রোগ্রামের উপরে নিষেধারোপ করা হয়েছে। ইন্টার্নিং গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য। পাশাপাশি আরেকটা আবেদন জানাই, শুধু তাদের কর্মকাণ্ড বন্ধ করলেই মানুষের অন্তরে প্রশান্তি পাবে না, বরং তাদের জন্য আপনারা দেখেছেন গত 24 জুলাইয়ে দেশে যে বিপ্লব হয়েছে, অগস্টের 5 তারিখে যে স্বৈরাচারের পতন হয়েছে, পতন হওয়ার পরে সেই জুলাই এবং আগস্টে ছাত্রলীগের নামের এক সংগঠন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবার কারণে ইন্টার্নিং গভর্নমেন্ট এই ছাত্রলীগকে বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ করেছে। সারা দেশের আপামর জনতা, ওলামাই কেরাম, তবলিগের সমস্ত সাথীদের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। মনের ভাষাটা হলো যে সাতপন্থীদের শুধু সভা সমাবেশ, শুধু তাদের কার্য পরিচালনা নিষেধ করলেই বা এদের এগুলো বরণ করলেই, বন্ধ করে দিলেই মানুষ ক্ষান্ত হবে না, যতক্ষণ পর্যন্ত সাতপন্থী নামের এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করা না হবে। এজন্য জোর দাবি জানাই এদেরকে যেন নিষিদ্ধ করা হয়। তৃতীয় আরেকটা কথা হচ্ছে, আজকে যারা শহীদ হয়েছে, 4 জন শহীদ হয়েছে এবং প্রায় 70 জনের মতো অসুস্থ অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, গুরুতর অসুস্থও আছেন, কিন্তু বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ বড় বড় প্রোগ্রাম করতেছে, বড় বড় প্রোগ্রাম করে, বড় বড় সমাবেশ করে, বড় বড় র্যালি করছে, বড় বড় সাংবাদিক সম্মেলন করতেছে, মহাসমাবেশ করতেছে, গণসমাবেশ করতেছে, স্মারকলিপি প্রদান করছে। কিন্তু উলামায়ে কেরাম যদি এই উদ্যোগটা নিত যে যারা শহীদ হয়েছে তাদের পরিবারে যাই, তাদের পরিবারের খোঁজ খবর নেই, তাদের পরিবারে কারা কারা আছে, এদের হালাতটা কি একটু জানবার চেষ্টা করি, এবং সাধারণ মানুষ থেকে একটা ফান্ড গ্রহণ করে প্রয়োজনে এদেরকে কিছু প্রণোদনা দেওয়া হোক, এদেরকে কিছু হাদিয়া দেওয়া হোক, যারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে ওনাদের চিকিৎসার ব্যবস্থা করা হোক। কে বলবে কার কথা? চিকিৎসার কোনো খবর নাই, বরং এদের সহযোগিতা করার কোনো খবর নাই। আমরা আছি শুধু বড় বড় বক্তব্য নিয়ে। ভাইয়েরা আমার, একটু বোঝার চেষ্টা করুন, শুধু বক্তব্য দিলেই তো শেষ হবে না, গঠনমূলক কিছু কাজ করবার প্রয়োজন। গঠনমূলক কাজের অংশ হলো যারা শাহাদত বরণ করেছে তাদের বাড়িতে যান, তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং যারা অসুস্থ হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছে, কাতরাচ্ছে, টাকা অভাবে ভালো চিকিৎসা নিতে পারতেছে না, একটা ফান্ড গঠন করে এদের সুচিকিৎসার ব্যবস্থা করেন, তাহলেই তো মানুষ মনে করবে যে এদের প্রতি প্রকৃতপক্ষে আমার আপনার সকলের দরদ আছে। শুধু মাঠে ময়দানে চিল্লালাম আর চিল্লানি দিয়ে শেষ করে দিলাম, তাহলে তো আমার আপনার এদের প্রতি প্রকৃতপক্ষে দরদ আছে এটা প্রমাণ হয় না। ভাইয়েরা আমার, যদি আরও কিছু কথা বলি, আমরা অনেক সময় বলি যে সাতপন্থীদের মসজিদ, সাতপন্থীদের মার্কাজ আমরা ভেঙ্গে গুড়িয়ে দিব। ভাইজান, আমরা কার ঘর ভাঙবো? এটা তো আল্লাহর ঘর। সাতপন্থীরা ওখানে দখল করে আছে। আমরা সরকারের কাছে দাবি করি ওনাদের কাজগুলো বন্ধ করে দেন, ওনাদের মসজিদের ইমামকে অপসারণ করেন, আমাদের পক্ষ থেকে একজন ইমাম দেওয়া হোক। তো আল্লাহর ঘর আমরা কেন ভেঙে দেব? এটা তো হতে পারে না। আল্লাহর ঘর ভাঙার কোনো সুযোগ নাই। একটা কথা আছে, আপনি ঘৃণা করবেন অপরাধকে, অপরাধীকে ঘৃণা করবার কোনো প্রয়োজন নাই। কারণ সে যদি তওবা করে, সে সাতপন্থী আছে, সাতপন্থী থেকে যদি ফিরে আসে, আল্লাহ তাআলা হতে পারে আমার চেয়ে উত্তম তাকে হিসেবে কবুল করে নিতে পারেন। আমি তার উপরে কেন হামলা করব? আমি তাকে কেন ঘৃণা করব? ঘৃণা করার মন মানসিকতা থেকে বেরিয়ে আসি। ব্যক্তিকে কোনো ঘৃণা নয়, বরং অপকর্মকে আমরা ঘৃণা করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ চাইলে এদেরকে হেদায়েতের আলোর ভিতরে নিয়ে আসতে পারেন এবং এদের মাধ্যমেও দুনিয়াতে দ্বীন ইসলামের, কুরআন সুন্নাহর অনেক বড় খেদমত আল্লাহ কবুল করতেও পারেন। ভাইয়েরা আমার, সর্বশেষ আমার কথা হলো এই ব্যাপারে, সর্বশেষ কথা হলো আমরা যা বর্তমানে দেখছি, আমরা যা দেখছি যে সাতপন্থীদের লোকজনের উপরে আমাদের কিছু ক্ষোভ আছে। আমাদের ক্ষোভ যেটা আছে সেই ক্ষোভটা আমরা ছেড়ে দেই এবং ক্ষোভটা ছেড়ে দিয়ে এদেরকে আমাদেরকে ইনভাইট করি। বিভিন্ন মানুষ চাচ্ছে যে আসলে সাতপন্থীদের মতদর্শ কি এটা তারা জানে না, অনেক জনসাধারণ জানে না। এই জন্য আমি অনুরোধ করব, বিভিন্ন জায়গায় বড় বড় সভা সমাবেশ
করে শুধু তাদের খুব না জেরে বরং মৌলানা সাদ সাহেবের যে বিভ্রান্তিমূলক বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো জনসাধারণের মধ্যে আরও ব্যাপকভাবে প্রচারণার চেষ্টা করা উচিত। যদি চেষ্টা করা হয় তাহলে আশা করা যায় সাদপন্থীরা দেখবেন একদিন ঠিকই তারা এখানে বেরিয়ে আসবে। আমার সর্বশেষ কথা হলো, মানুষ বলে যে জুবায়ের পন্থী, আপনারা দেখে থাকবেন ইন্টার্নিং গভর্নমেন্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নোটিশ বেরিয়েছে, নোটিশের মধ্যে বলা আছে মৌলানা জুবায়ের পন্থীদের ব্যাপারে তারা অনুরোধ করেছে। আরে মৌলানা জুবায়ের পন্থী এটা আবার কোন ধরনের বক্তব্য? জুবায়ের পন্থী এটা কোন ধরনের বক্তব্য? বরং আল্লাহ কোরআনে বলছেন ফাইজা তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলে, যখন দুনিয়ার কোনো বিষয় নিয়ে তোমরা বিবাদে লিপ্ত হও, ঝগড়ায় লিপ্ত হও, তখন তোমরা দেখবা না মৌলানা এমুক কি বলছেন, উমুক খতিব সাহেব কি বলছেন, উমুক পীর সাহেব কি বলছেন, বরং তোমরা এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে অর্থাৎ কুরআন এবং সুন্নতের দিকে ছেড়ে দিবা, কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরবা। তাহলে তবলিগের জামাতের লোকজন আমরা জুবায়ের পন্থী ব্যাপারটা এরকম নয়, বরং আমরা কুরআন সুন্নাপন্থী। কুরআন সুন্নার বাহিরে গিয়ে মৌলানা সাদের অনুসারী হয়ে এই 56,000 বর্গ মাইলের সুন্দর এই বাংলাদেশে যদি কেউ মতাদর্শকে বাস্তবায়ন করতে চায়, মানুষকে বুঝাইতে চায়, এটা মানুষ কখনোই গ্রহণ করবে না, বরং ঘৃণা ভরে এটাকে প্রত্যাখ্যান করবে। এক কথাই যদি বলি, মৌলানা সাদ সাহেব কুরআন হাদিসের মন গড়া ব্যাখ্যা যদি করে, সেই মন গড়া ব্যাখ্যাকে কখনোই গ্রহণ করা হবে না, বরং মন গড়া ব্যাখ্যা পরিত্রাণ এগুলো ত্যাগ করবার জন্য আমরা প্রথমে অনুরোধ করি যে আপনারা এই মন গড়া ব্যাখ্যা এগুলো ছেড়ে দেন। দ্বিতীয় নাম্বার, আমরা অনুরোধ করার পাশাপাশি আমরা সকলকে আহ্বান জানাই যে আপনারা সহি দ্বীনের পথ গ্রহণ করেন। তারপরেও যদি কেউ গ্রহণ না করতে চায়, গায়ের জোরে এই দেশের মানুষের উপরে ভুল কথা, ভুল মত, ভুল প্রথা চাপিয়ে দিতে চায়, এদেশের তৌহিদি জনগণ মানবে না, বরং এই দেশের আপামর জনতা, তৌহিদি জনতা, উলামায়ে কেরামের জনরোষের মাধ্যমে 5ই আগস্ট যেমন এই দেশের স্বৈরা শাসক এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক এদের দূষর যারা নাকি ইসরায়েলের দূষর, যারা নাকি ইন্ডিয়ার দূষর, যারা স্বৈরা শাসকের দূষর, তোমাদেরকেও সুযোগ দেওয়া হচ্ছে। তোমরা যদি সুযোগ গ্রহণ না করো, তোমরা জানিয়ে রাখো আগামী স্বল্প সময়ের ব্যবধানে লেজ গুটিয়ে এই দেশ থেকে তোমাদের পালাতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ।